আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে লাইভ সেশনটা যাচ্ছে হচ্ছে আমাদের ইউজ ড্রেস না বলে ইউজ শাড়ির লাইভ, ঠিক আছে? সো এই লাইভটা যারা যারা আছেন আমাকে একটু সাথে জয়েন করে ফেলেন, কারণ আমার কাছে আজকে কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি এখানে কিছুই দেখতেছি না যে লাইভটা চলছে কি চলছে না। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা আমাদের লাইভটা যদি দেখে থাকেন তাহলে বলতে ভুলবেন না যে লাইভ চলছে কিনা। ওকে 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 ওকে, আমি এখানে কি করব জানো? ওকে, এখন সবকিছু ঠিক আছে। ওকে, গ্রেট। সো আমি একটু বলে দিই, যেহেতু আবার অনেকগুলো আছে ইনট্যাক্ট, আপনার রেগুলার শাড়ি, আবার কিছু শাড়ি আছে আপনার আমাদের কি বলে, আমি কয়েকদিন পরেছি এরকমের একটা ব্যাপার। হ্যাঁ, টাফ হয়ে যাচ্ছে আমার জন্য বেসিক্যালি। ওকে, হ্যাঁ আপু, আমি গত স্যাটারডেতে টু পিস অর্ডার করেছি, এখন পর্যন্ত দেয় নাই কোনো ডেলিভারি পার্সন, ফোনও দেয় না। ঋতু, আজকে তো আমাদের ফ্রাইডে ছিল, আগামীকালকে দেখতে হবে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, চলুন শুরু করি। আজকে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100, ঢাকার বাইরে 150। ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন, ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে। ওকে, আমি বলে দিব কোনটা কোনটা আমাদের ইউজ, কোনটা আমাদের ইউজ না। আপনারা যদি লাইভটা ক্লিয়ার থাকে আপনারা আমাকে বলে দিন। হ্যাঁ, প্রথমেই যে শাড়িটা দেখাবো, প্রথমেই যে শাড়িটা, আমাকে একটু জাস্ট বলেন না প্লিজ, সবকিছু ঠিকঠাক আছে নাকি? যদি একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, প্রথম শাড়িটা যেটা দেখাবো এটাই হচ্ছে গিয়ে আমার পার্সোনাল ইউজের, ঠিক আছে? প্রথম যেটা দেখাবো এটাই আমার পার্সোনাল ইউজের, বাট আমি এটা রেখেছি, বাট আমি এখন পর্যন্ত একদিনও এটা আমি আমার কোমরে দিইনি। মানে এটা আমি আমার জন্য রেখেছি, বাট আমি এখন পর্যন্ত এটা পরি নাই। মানে হচ্ছে যে পাবেন এটা ইনটেকই পাবেন, ঠিক আছে? মানে এটা আমি এখনো না ব্লাউজ বানাইছি, না আমি এটা ক্যারি করছি, না আমার কোনো কিছু, ঠিক আছে? কিন্তু আমি যখন এই প্রোডাকশন, এটা দিল্লির একটা শাড়ি, আমি দিল্লি থেকে যখন এনেছিলাম তখন হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে এটা আমি রেখে দিব আমার জন্য কোরা মাসলিনের মধ্যে, ঠিক আছে? তখন আমি ভেবেছিলাম যে এটা আমি আমার জন্য রেখে দিব। এটা হচ্ছে কোরা মাসলিন, আর কোনো কালার নাই। আমি ইনবক্সে যোগাযোগ করেছি, ওনারা বলতেছে আজকে কালকে এরকম বলতেছে, অলরেডি 7 days হয়ে গেছে। ঋতু আপু, যদি কিছু মনে না করেন আমাদেরকে কালকে একটা নক করবেন, হ্যাঁ, মানে 12টা 12:30টার মধ্যে, তখন আমি একটু চেক আউট করে দিতে পারবো, কারণ ওই মুহূর্তে সবাই হচ্ছে অফিসে থাকে। কার কি প্রবলেম, কার কি আসে বিষয়, তখন আমি বুঝতে পারবো বা জানতে পারবো, ঠিক আছে? যদি মনে কিছু না করেন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের আমি এখন যে লাইভ সেশনটা করছি আপনারা আমাকে একটু ইনফর্ম করতে থাকবেন যে আমার আমার লাইভটা চলছে কিনা, বিকজ অফ আমার কাছে সাথে আজকে ইরফান নাই, তো সো আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি? আমার সাথে ইরফান নাই তো। আচ্ছা, এটা আমি বললাম তো, এটা আমি হচ্ছে কি, আমি দ্রুত দেখাই দিব। হ্যাঁ, একদম নতুন শাড়ি, বাট এটা আমি আমার জন্য রেখেছি, একদম নয়া শাড়ি। একদিনও আমি আমার কোমরে পরি নাই, একদিনও পরি নাই। হ্যাঁ, একদিনও পরি নাই, একদম নতুন একটা আইটেম, যেটা আপনারা এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে পাচ্ছেন। এই যে দেখেন, এটা আসবে ব্লাউজ কোরা মসলিনের মধ্যে। প্রাইস তো আপনারা জানেনই, আমি সব সময় আপনাদেরকে লাইভে দেখানো। এই যে এটা এটা আসবে হচ্ছে কোরা মসলিনের, খুবই সুন্দর। এটা হচ্ছে ব্লাউজ, এটা খুবই সুন্দর। হ্যাঁ, একজন আপু পাবেন, তবে এনশিওর হয়ে অর্ডার করবেন। অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। একটু কমেন্টে থাকেন, তাহলে আমি বুঝতে পারবো তোমার তুমি প্রেগনেন্ট নাকি আপু? না, প্রেগনেন্ট হলে জানাবো, গতবার তো জানাইনি, এবার জানাবো, অসুবিধা নাই। এই যে দেখেন, এটা আসবে হচ্ছে আমার কোরা মাসলিনের, যেমন লম্বা তেমনি হালকা তেমনি সুন্দর। এটা এরকম আরেকটা আছে, আমি রেখেছিলাম, একদিনও পরা হয় না, নতুন একটা আইটেম। আমি কোরা মাসলিনের শাড়ির অনেক বড় ফ্যান, আপনারা জানেন। আমাদের কাছে এটার প্রাইস ছিল হচ্ছে 4800। আজকে মানে এই যে কোনো একজন আপু পাবেন একদম নতুন শাড়ি। এটা যদি আমি বলতাম যে এটা আমি ইউজ করি নাই বা উমুক তুমুক, আমি কিন্তু ডিটেলসটা বলে দিছি, আমি একদমই ইউজ করি নাই। আর এটা আমি আমার জন্য জাস্ট রেখেছিলাম। ব্লাউজ পোর্শন আছে। এই শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 2200 টাকায়, ঠিক আছে? 2200 টাকায় যে কোনো একজন আপু পাবেন, সব ঠিক আছে। আচ্ছা, নেক্সট আইটেম দেখাই। এইটাও যখন আমি 2200 টাকায় পাবেন। আচ্ছা, এই শাড়িটাও আমি আমার জন্য রেখেছিলাম, আপনারা মনে করে দেখেন। এটাও কোরা মাসলিনের, আপনাদের মনে আছে? এটা কি কোনো পিসেস আমাদের কাছে আছে নাকি স্টকে, দেখতে হবে, দাঁড়ান। এটার কোনো পিসেস কি স্টকে আছে নাকি? আচ্ছা, কিছু পাওয়া গেছে, বাট এগুলা ইনটেক। ওকে, আচ্ছা, এটাও ইনটেক। আপু পরশু
চাদরের জন্য টাকা পেমেন্ট করেছি, এখনো চাদর পাই না, প্লিজ একটু দেখবেন। মিতু আপু আমাকে একটু সময় দিতে হবে আপু, চাদর গুলা তো অনেকগুলো স্টক আউট হয়ে গেছে, আবার আসছে, আবার আমরা মিলাইছি, তো একটু সময় দেন আপু। চাদর যদি আপনি নাও পান আপনাকে টাকা রিফান্ড করা হবে। আমি যদিও জানি না আপনি কোন চাদরটা অর্ডার করেছেন বা কি আসে বিষয়। আচ্ছা এটাও কোরা মাসলিন, এই শাড়িটা অমায়িক সুন্দর বাট আর নাই। হ্যাঁ অমায়িক সুন্দর বাট আর নাই। আমি আপনাদেরকে বলে দিই আজকে লাইভ করতে সত্যি কষ্ট হচ্ছে, ইরফান নাই তো। থিংক সো এটা আঁচলের পার্টটা মনে হয়, এটা আঁচলের পার্ট হলে দেখছেন এইটাই সমস্যা, আমি এই যে উল্টাপাল্টা দেখাচ্ছি। আচ্ছা এটা আসবে হচ্ছে, এটাও কোরা মসলিনের, দেখেন এটা অনেক সুন্দর হবে, এটা অনেক সুন্দর হবে। হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর হবে। এগুলো আমাদের ওই যে 4800 রেঞ্জের ছিল, বাট আমি এইটাও ব্লাউজ বানায় পরি নাই। এটাও কোরা মসলিনের মধ্যে যেমন লম্বা তেমনই হালকা শাড়ি। হ্যাঁ আমি দ্রুত দেখিয়ে দিই যেন আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা গিফটের জন্য নিয়ে নিতে পারবেন। যেটা আমি ইউজ করেছি সেটা আমি বলে দিব। হ্যাঁ যেটা আমি পরেছি, যেটা আমি পরেছি সেটা আমি বলে দিব। এটা আসবে আপনার ব্লাউজের অংশ, আমি ব্লাউজ ছাড়াও কিছু দেখাই দিব। হ্যাঁ এই আসবে হচ্ছে আমার এই শাড়িটা, এইটার আর কোনো কালার বা কিছু নাই। বাবু চলে যাও বাবা, বাবু কার্টুন দেখো, কাউ দেখো। আচ্ছা এটাও 4800 ছিল, এটা আমি 2200 টাকায় প্রোভাইড করে দিব, 2200 টাকায় দিয়ে দিব। আচ্ছা পরে দেখাই, এটা দেখেন, এটাও কোরা মাসলিনের। বাবু চলে যাও রুম থেকে, ওই যে কাউ ফাইট করছে, কাউ ফাইট করছে, ও মাই গড, কাউ ফাইট করছে, গো গো গো। আচ্ছা এটা দেখেন, এটা অনেক 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 সুন্দর। এই যে আমি লাইভ করতে করতে যখন শাড়ি ওপেন করি তখন আমার মনে হয় আমি এটা রেখে দিই, আমার এই একটা বাজে অভ্যাস। এটা রাখবো এটা রাখবো। আমি আপনাদের জন্য 2-3 বস্তা ইউজ ড্রেস রেখেছি, যেটা আমার স্টিচ আনস্টিচ। ভাইয়া কোথায় গেছেন? ভাইয়া গেছে হচ্ছে দাওয়াত খেতে, ওখানে গাড়ি রেখে দাওয়াতে গেছে, ওখানে আমার নতুন গাড়ির পার্টস চুরি করে ফেলছে। এখন ইরফানকে আমি ফোন দিচ্ছি, ইরফান বলতেছে যে এটা নিয়েই প্রবলেম হচ্ছে এখানে, এই আর কি ব্যাপার। আপু ইউজ ড্রেসের লাইভ করে, আপু 3 বস্তা প্রোডাক্ট রাখছি, 3 বস্তা প্রোডাক্ট রাখছি। আমাকে এটা দেখেন, এটা মারাত্মক, এটাও 2200 টাকায় দিয়ে দিব। যান একদিনও পরি নাই, খালি আমি আমার আলমারিতেই রাখছি, একদিনও পরি নাই, নতুন গন্ধও যায় নাই, একদিনও পরি নাই। ঠিক আছে 2200, সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে, ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন। ঠিক আছে একদিনও আমি পরি নাই, যেটা আমি পড়ছি সেটা আমি দেখাই দিব যে হ্যাঁ এটা আমি পড়ছি, এটার প্রাইস এরকম। ঠিক আছে আপনাদেরকে আমি বললাম, কথা দিলাম, একদিনও আমি পরি নাই। এটা আসবে ব্লাউজের অংশটা, এটা কোরা মাসলিনের অনেক সুন্দর একটা শাড়ি হবে, প্রাইস যাবে 2200। আমি প্রথমে অল্প রেঞ্জ থেকে আসতেছি। ঠিক আছে কিছু ইনটেক শাড়িও আছে যেগুলো আমি পরছি, সেগুলো তো আমি বলবো 2200 কোরা মাসলিন দেখালাম। এটারই একটা কালার আছে, ওটা দেখাই, তার আগে এটা একটু দেখেন। এই শাড়িটার প্রাইস ছিল 4600, এই শাড়িটার প্রাইস ছিল 4600। এটা হচ্ছে ইনটেক, এটা নতুন শাড়ি, এটা নতুন শাড়ি। ঠিক আছে এটাও আমি আজকে আপনাদেরকে কমে দিয়ে দিব, এটাও আমি কারণ এক পিসি আছে। এটা একদম দেখেন কাঞ্জিপুরামের শাড়ি, খুব সুন্দর, এটাও খুব সুন্দর কাঞ্জিপুরামের শাড়ি। এই শাড়িটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র 2600 টাকায়, 4600 টাকা, 2500 টাকাই হবে, 2500 টাকায় দিয়ে দিব এটা, 2500। এটার সাথে ব্লাউজ আর অংশ আসবে। এটা আমি দ্রুত লাইভটা শেষ করে দিব যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ আমার কাছে শাড়ি নাই। 2500তে এটা দিয়ে দিব। ঠিক আছে আমাকে একটু যদি সবাই মিলে বলতেন যে লাইভটা চলছে, তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হইতো। ওকে আচ্ছা পরে চলে যাই, চলেন একটু বইলেন আমার সাথে। আচ্ছা এইবার দেখেন এই শাড়িটা কার লাগবে, আই ডোন্ট নো, আপনারা বোঝেন এই শাড়িটা, এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি, পিওর হ্যান্ডলুম শাড়ি। এটার প্রাইস ছিল 8500। হ্যাঁ এই শাড়িটা আমার আম্মু রেখেছিল 8500। আচ্ছা একজন লিখেছে আপু এত এত শাড়ির লাইভ করেন আপু, বাট আপনার শোরুমে জাস্ট হাতে গোনা 5টা শাড়ি শোকেজ করা কেন? ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর কাইন্ডলি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ট্যাগ দিবেন কাস্টমারের সুবিধার জন্য। শোরুমে যিনি আছেন যেটাই আস্ক করে বলে মনে হয় উমুক দাম, মানে এক একজন আস্ক করে শিওর হয়, ব্যাপারটা ইরিটেটিং। আচ্ছা আপু আপনি যদি আমাদের ধানমন্ডি শোরুমের কথা বলে থাকেন, একই কমেন্ট করলে আপনি ফেসবুক থেকে অটো ব্যান হয়ে যাবেন। ঠিক আছে আপুর নামটা কি?
সামথিং, যাই হোক উপরে চলে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি যদি একই কমেন্ট করেন বারবার ব্যান খেয়ে যাবেন ফেসবুক থেকে। আর আমি এত শাড়ির লাইভ করি, ট্রাস্ট মি, আমি শাড়ির লাইভ করার পরে এটা আমি শোরুমে দিতে পারি না, বিকজ অফ আমার অনলাইনে অর্ডার হয়ে যায়। আর শপে শাড়ি রাখার উদ্দেশ্যই নাই আমার কোনো, কারণ একটা শাড়ির দেখা যায় 50টা অর্ডার হয়, আমার কাছে 50টা থাকে না। দ্যাটস ওয়াই আমি শাড়ি রাখবো না বলেই প্রত্যেকটাতে দেখবেন আমার আগের লাইভ সেশন গুলোতে আমি প্রত্যেকটাতে কমিয়ে দিয়েছি প্রোডাক্ট। আমি ইভেন প্রত্যেকটা শাড়িতে আমার ট্যাগই লাগানো আছে যে আমার এই প্রোডাক্ট আমি রাখবো না, মানে শোরুমে শাড়ি রাখবো না। তারপরও ছেলেরা, ম্যানেজার, ওখানকার ম্যানেজার বা আমার ওয়ারি ব্রাঞ্চের ম্যানেজার, এরা হচ্ছে বলে যে ম্যাডাম 2-4টা শাড়ি থাকলে ক্লায়েন্ট এসে তাও দেখতে চায় বা অনেকেই চায়, এই জন্য আমরা ওখানে রেখেছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আর ট্যাগিং এর যে বিষয়টা বলছেন, আমাদের প্রত্যেকটাতেই ট্যাগ লাগানো থাকে, আপনি কোন শোরুমে যে আপনি পান নাই। আর আরো একটা ইনফরমেশন বলে দেই, আমাদের থার্সডে লাইভটা কেমন হয়। থার্সডে লাইভের প্রোডাক্টটা আমার মর্নিং এ ফ্রাইডেতে যায়, মানে নামাজের পরে, হ্যাঁ ফ্রাইডেতে যায়। সো থার্সডেতে মানে ফ্রাইডেতে সবারই ছুটি থাকে এক্সেপ্ট দোকানের পোলাপানদের তো ওদের শোরুম অনই থাকে। কারোর কাছে যাও। সো বৃহস্পতিবারের যে লাইভ সেশনটা হয়, ওই প্রোডাক্টের প্রাইজিংটা ওরা ক্লিয়ারলি জানেও না বা নাও জানতে পারে, আমাদের একটা গ্রুপ আছে ওখানে জেনে নেয়। এটা খুবই ইজি একটা ব্যাপার আপু, হ্যাঁ। বাট আই এম ভেরি সরি যে আপনি খুবই ইরিটেটিং ফিল করেছেন, বাট ইটস ওকে। ঠিক আছে, একটু মিসম্যাচ তো হতেই পারে এবং আমরা সবাই কোঅপারেট করবো। তোমার গহনা আমার একটা গোল্ডের, বাবা কাও সরো যে কাও ফাইট করছে গো। ওকে, আচ্ছা, এটা আমি আম্মুর জন্য রেখেছিলাম, হ্যাঁ এটা আমি আমার আম্মুর জন্য রেখেছিলাম, বাট একদিনও বেচারি পড়তে পারে নাই, একদিনও বেচারি পড়তে পারে না। আমি বলে দিই, এই যে দেখেন, একদিনও বেচারি পড়তে পারে না। আপু তোমার চেইনটা স্বর্ণের? জি স্বর্ণের। এটা দেখেন, একদিনও 8500 টাকা ছিল। এটা পিওর হ্যান্ডলুম, এটা পিওর হ্যান্ডলুম। এটার বেশ কয়েকটা কালার আমার কাছে আছে, এই কালারটা আম্মু রেখেছিল বলে আমি এটা দেখালাম। একদম পিওর হ্যান্ডলুম, হ্যাঁ। আমি এইসব এত ডিটেলস আপনাদেরকে না বলে দিতাম যে 50% ডিসকাউন্ট এমনিই হয়ে যাইতো, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে এটা বলে দিলাম। এই শাড়িটা যে নিবেন সে অনেক বেশি খুশি হবেন। এটা আজকে আমি আপনাদেরকে 4500 টাকায় প্রোভাইড করব। এটা 8500 ছিল এবং এটা দিতে আমার অনেক কষ্টও হবে। পিওর হ্যান্ডলুম 4500-তে দিয়ে দিব, ঠিক আছে। এই যে এগুলো আপনারা আমার শোরুমে পাবেন না। বেশ কয়েকটা শাড়ি আমি শোরুম থেকে নিয়ে সেল করে দিয়েছি, কারণ আমার শোরুমটা শাড়ির জন্য না। আমি ভেবেছিলাম প্রোডাক্ট কি আপু, আমি ওয়ারিতে গিয়েছিলাম শল কিনেছিও, প্রোডাক্টও ভালো, আপনার এক্সপিরিয়েন্সটা কাইন্ডলি স্মুথ করবেন আরো। ওই যে আমি বললাম যে আমি এক এক শোরুমে যে এক এক রকমের ডিসকাউন্ট প্রোভাইড করেছি, ওই যে থার্সডে পরে আপনি এসে যেমন লাইভ দেখে পারচেস করেছেন বা ইয়ে করেছেন, এটা এখন পর্যন্ত সবার বোধগম্য হয় নাই। বোঝাতে পেরেছি? ইয়াররিংসটা হবে না। এটার প্রাইস 4500 টাকা। আর আমার শাড়ির শোরুম না, আমার মানে ড্রেসের শোরুম। এইটাই আমি দেখবেন, আমি এটা কিন্তু আবার নতুন করে রেনোভেশন করে দিছি, আমি লাইভে আপনাদের সাথে শেয়ার করেছি। আচ্ছা, নেক্সট আইটেম, এটা আমি আমার জন্য রেখেছিলাম কিন্তু পড়া হয় নাই। এটা আমি আমার জন্য রেখেছিলাম, পড়া হয় না। আপনারটার প্রাইস কত? এটা 6500। এটা দেখেন, এটা আমি দিল্লি থেকে আনার সাথে সাথে আমার জন্য রাখছি। বাট কই ব্লাউজ বানাবো, কই কি করব, হ্যাঁ এখন পর্যন্ত। এই শাড়িটাও আমার দিতে কলিজায় লাগবে, সত্যি এই শাড়িটাও দিতে কলিজায় লাগবে। এটা কঠিন সুন্দর। আজকে আমি লাগেজ খুলে যখন আমি এই শাড়িগুলো পাই, হ্যাঁ আমার আশেপাশে শাড়ির লাগেজে যেই শাড়ি আছে, মানে আমার সেই দিল্লির, তারপরে হচ্ছে ধানমন্ডি শোরুমের উদ্দেশ্যে যেগুলো রেখেছিলাম, ওগুলা যখন আমি নিয়ে আসছি, মানে এখনো ডানে বামে খুঁজলে মনে করেন 200 শাড়ি পাওয়া যাবে। তো 200 শাড়ি যদি আমি শোরুমে রাখি তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো এই যে দেখেন, শাড়ির শোরুমেও এত শাড়ি থাকে না যত শাড়ি হচ্ছে, হ্যাঁ যত শাড়ি হচ্ছে আমার আশেপাশে আছে। ট্রাস্ট মি, বিশ্বাস করেন। এই শাড়িটা আমি আমার জন্য রেখেছিলাম বাট পরতে পারি নাই। এটা খুব সুন্দর তসরের মধ্যে বুটিকদের শাড়ি, ঠিক আছে। এই যে দেখেন, ইন্ডিয়ান ট্যাগ সহকারে রাখা। বললাম না যে আমি একদিনও পরতে পারি নাই। 6500 টাকা ছিল। এটা আসবে ব্লাউজ পার্ট। এটা খুব সুন্দর একটা আইটেম। আমি ব্লাউজ এভাবে ধরছি, এটা খুবই সুন্দর একটা আইটেম, অদ্ভুত রকমের সুন্দর। এটার প্রাইস চলে যাবে আজকে আমি আপনাদেরকে 4500-তে দিয়ে দিব। যে নিবেন সে আজকেই নিয়ে ফেলেন, ঠিক আছে। খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরেকটা দেখাবো। এটা হচ্ছে ইনটেক শাড়ি একদম। এগুলা ইউজ কিছু না, আমি শোরুম থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এগুলা ইউজ কিছু না। এটার দুটো কালার আছে, আমি দেখাই দিব। এটাও ইন্ডিয়ান শাড়ি। এই যে দেখেন, একদম এটা দেখেন,
এখানে কাজ দেখেন, এবং শেডেড, এটা যে নিবেন আজকে খুশি হয়ে যাবেন। ওই যে 6500 টাকা প্রাইস, আপনারা এটা যে নিবেন এটা খুশি হয়ে যাবেন। আমি এরকমের একটা শাড়ি বলেছিলাম ব্লাউজ বানাবো, বা তারপরে হ্যাঁ বানিয়েছিলাম। আমার একটা ছিল মেরুন, আপনারা দেখছেন কিনা জানি না, এটা দেখেন। ঠিক আছে, এটা আসবে হচ্ছে আপনার পুরাটার মধ্যে ওয়ার্ক। হ্যাঁ আপু কাতান শাড়ি নাই আছে, আমি দেখাবো, একটু সময় দেন আমাকে, একটু সময় দেন। আমি জাস্ট 5-7টা শাড়ি দেখাইছি, 5-7টা শাড়ি দেখালে হবে। এটা আসবে ব্লাউজ পার্টটা, ঠিক আছে, এটা আসবে ব্লাউজ পার্টটা। আর পুরো শাড়িটা আসবে হচ্ছে তোমার অ্যাশ এন্ড ব্ল্যাক, মানে দুইটা শেডিং এর মধ্যে আসবে। আমি এইভাবে দেখালাম, এটা এত সুন্দর একটা আইটেম। এটার দুইটা কালার আছে, ঠিক আছে, একটা একদম নতুন আইটেম, ঠিক আছে। তানাবানা এভেলেবেল এক পিসও নাই, তানাবানার কোনো একটা স্টোনও নাই আমার কাছে, এক পিসও নাই। হয়তো শোরুমে কোনো একটা পিসেস থাকতে পারে, বাট এটা আমি জানি না কোনটা আছে। শপে 2-1টা থাকতে পারে, বাট আই এম নট শিওর। এই শাড়িটা যে নিবেন সে জিতবেন। 6500 টাকা ছিল, আমি আজকে 3500 টাকায় প্রোভাইড করব। এটা যদি 3500 টাকায় কেউ আপনাকে দেয়, আপনি কি বলবো আর, 3500। এটার আরেকটা চমক, যেই কালারটা পাবেন সে সেটা নিয়ে নিন। 3500 টাকায় আপনি বাংলা শাড়ি তো পাবেন না। এই যে দেখেন, আমি যে প্রাইস বলছি, প্রাইস ঠিক আছে কিনা দেখেন, দেখছেন, দেখেন, বললাম না এই দুইটা আমি শোরুম থেকে নিয়ে আসছি। এটা আসবে আপনার ব্লাউজ পিস 3500-তে দিব আজকে, 3500 টাকা। কারণ আমি শাড়ি শোরুমে রাখবোই না আপু, শাড়ি শোরুমে রাখবোই না। তাও আমার ক্লায়েন্টরা যদি বলে যে আপু আমি আসবো আজকে ওই শোরুমে, এই প্রোডাক্টটা ওখানে একটু দিয়ে দিন। এটা দেখেন, এটা চকলেট কালার দিয়ে শেডিং করা আছে, প্রাইস 3500। কারণ আজকে অনেক অর্ডার হবে, এই জন্য আমি দ্রুত সরিয়ে ফেলছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমি যে শাড়িটা পরা আছি, এই শাড়িটা দেখাই। আপু তানাবানা নাই, আপু তানাবানা নাই। আমি যে শাড়িটা পরা আছি এই শাড়িটা দেখাই। এটার প্রাইস 6500 টাকা ছিল, আমি আপনাদেরকে 4500 টাকায় দিয়ে দিব। গত লাইভেও এই শাড়িটা আমি রাখছি, গত দোকান থেকে আনার পর এই হলুদটা আমি রেখেছি, একদম সোয়ার। আমি নিয়েছি তারাবানা, একদম সোয়ার। গত লাইভে জাস্ট আমি এই ইয়েলোটা রেখেছি, পরে ভাবলাম কবে পরবো আর, ঠিক আছে আমি দিয়ে দিই, হুদাই রাখি। মানে এটা একটু আগে পড়তে চাইছি যে আমি এটা পরি, বাট ভাবলাম যে না ঠিক আছে ডিসকাউন্ট লাইভ করছি, দিয়ে দিই। এটাও 4500-তে পেয়ে যাবে, এটাও 4500-তে পেয়ে যাবেন। যে নিবেন সে একদম খুশির চোটে নাচানাচি করবেন। 6500 টাকার প্রোডাক্ট, 6000। ইভেন আমারটাও 4500-তে দিয়ে দিব। আমি লাস্ট লাইভে মনে হয় 5500 টাকায় বিক্রি করছি। এটা 4500-তে আজকে পেয়ে যাবেন। ওকে, এটা আসবে ব্লাউজটা, আমি দ্রুত শেয়ার করে দিই, ঠিক আছে। এটা আসবে ইয়েলো, এটা অনেক সুন্দর একটা শাড়ি, আমি যেটা পরেছি ওইটাই। আর কি স্টক করবেন না? সরি আপু লাইভে আসতে লেট হয়ে গেল। ইউজ শাড়ি কি দেখানো হয়েছে? হ্যাঁ, এটার প্রাইস যাবে হচ্ছে 4500। আচ্ছা, এরপরে দেখাবো মামা, কি লিখেছেন? মনিকা রয় লিখেছে একটা ড্রেসের অর্ডার, পেজে একটা অর্ডার করেছিলাম, ওনারা বলেছে ওয়েট করুন। কয়েকদিন ওয়েট করার পর আমাকে বলে পাবেন, তার 2 দিন পরে বলে ওটা শেষ, আর নেই। কাস্টমারের সাথে এমন কেন করে? আপনার মডারেটররা চাইলে স্ক্রিনশট দিয়ে দিই। আচ্ছা, স্ক্রিনশট দিতে হবে না। আসলে দেখেন, এই যে আজকে লাইভটা করছি রাত 12:30টায়, এই 12:30টায় আমার কাছে কয়টা স্টক আছে এটা কিন্তু মডারেটররা জানে না। অনেক মডারেটররাই আমার লাইভে এখন অর্ডার নিবে, আবার আমিও নিব, বুঝতে পেরেছি। অনেকেই স্টক সম্পর্কে জানে না, শোরুমে এসে দেখে চেক আউট করে তারপরে আপনাদেরকে রিপ্লাই করে। আমরা জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য অর্ডারস গুলো রাখি। আবার এটা একটা সে বুঝালাম। আবার অনেক প্রোডাক্ট আছে আমার আজকে আছে, কালকে আবার নতুন করে আসার কথা, অনেক সময় সেম কালারটা আসে না। এইটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট আপু। কমেন্ট রিমুভ করে দিচ্ছে আপনার মডারেটর। নো, আমার মডারেটর কেউ 12:30 পর্যন্ত সার্ভিস প্রোভাইড করে না, কমেন্ট কেউ রিমুভ করে নাই। আপনার কমেন্ট আছে, ঠিক আছে, ইভেন আপনার এই কমেন্টের স্ক্রিনশট আমি রেখে দিলাম, কারণ আপনার সাথে আবার আমার এটা নিয়ে লড়তেও হইতে পারে, ঠিক আছে। আমি স্ক্রিনশট রেখে দিলাম। কেন রিমুভ করবে? আমি কি চোর নাকি আপনি আপনার টাকা মেরে আমি খেয়ে ফেলছি? তা তো না। সো সামান্য কমেন্টের জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমি কেমন লাবণ্য জাহান হইলাম বলেন? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একদম একুরেট ইনটেক শাড়ি শেয়ার করব। একদম নতুন শাড়ি, বাট শোরুম থেকে আনা, একদম নতুন শাড়ি শোরুম থেকে আনা। ভাই যে নিবেন আপনারা মনে করবেন
যে লাবণ্য জাহান থেকে কিছু একটা পাইছেন। এটার 6টা কালার দেখাবো নতুন, ঠিক আছে একদম। এটার 6টা কালার দেখাবো, এই যে দেখেন এটার 6টা কালার দেখাবো। ওকে, বোঝাতে পেরেছি? এটার 6টা কালার দেখাবো। শাড়ি না মানে আর সম্পাপ্রি আমি জানি না। এই যে কি যে সুন্দর এটা। আচ্ছা গেল 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 গেল, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা। এটার 6টা কালার আছে। হ্যাঁ, এটার 6টা কালার আছে। দেখেন দেখেন। আচ্ছা, এটার প্রাইসটা একটু শেয়ার করে নিই। প্রাইস আছে 5600, ঠিক আছে? প্রাইস আছে 5600 টাকা। ব্লাউজটা আগে একটু দেখেন আপনারা। ইউজ শাড়ি কি দেখানো শেষ? আপু আরো আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা আসবে আপনার ব্লাউজ। হ্যাঁ, এটা আসবে আপনার ব্লাউজ। পুরো শাড়িটা আগে একটু বোঝেন। শাড়ি পুরাটাই ওয়ার্ক, এই শাড়িটা পুরাটাই ওয়ার্ক, ঠিক আছে? আপনার না না আপু, আপনি আপনি আমাকে মিথ্যা অভিযোগ করেছেন যে আপনার মডারেটররা ট্যাগ রিমুভ করে দিচ্ছে, সরি কমেন্ট রিমুভ করে দিচ্ছে। এখানে আমার মডারেটরই নাই এখন। রাত 11:30টায় আমাকে কে সার্ভিস দিবে? তাদের একটা টাইম আছে তো, রাইট? তাদের একটা টাইম আছে তো। আপনি আমাকে হুট করে একটা কথা বললেই তো হবে না। আপনার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আমি বুঝেছি যে না ঠিক আছে আপনি অর্ডার করেছেন, এন্ড দেন আপনাকে 2-3 দিন পরে এরকম বলা হয়েছে, বুঝতে পেরেছি সেটা। সেটার জন্য সেটা নিয়ে আমি কথা বলতে পারি। বাট আপনি যেটা বললেন যে আপনার মডারেটররা কমেন্ট রিমুভ করে দিচ্ছে, আমি প্রথমেই লাইভে এসেই বলেছি যে আজকে আমি একলা, এখানে আমাকে হেল্প করার মতো কেউ নাই, এন্ড মডারেটর তো রাত 12:30 পর্যন্ত আপনার জন্য আমার জন্য থাকবে না আপু। এটা কোনো পেজেই থাকবে না, ঠিক আছে আপু? আমার গলার মালাটা না আপু, এটা হচ্ছে আমার গোল্ডের। আচ্ছা, এটা আসবে কুচি, একদম নতুন শাড়ি, ঠিক আছে? অনিয়ন কালারের। এটার ব্লাউজটা যখন মেকিং হবে না, এটা অনেক ডিফারেন্ট হবে, কাট ওয়ার্কিং করা। আপু 12টার পর লাইভ করো, কি যেন লিখেছেন আমি বুঝি নাই। এটা আসবে ব্লাউজটা। আমি আগে ভাগে দামটা শেয়ার করে দিই, আগে ভাগে দামটা শেয়ার করে দিই, ঠিক আছে? এটা আগে এবং ভাগে দামটা শেয়ার করে দিই। যখন আপনারা দাম শুনবেন একদম হুমড়ি খেয়ে পড়বেন। মাত্র 3800 টাকায় দিয়ে দিব, একদম অরিজিনাল দিল্লির শাড়ি। 3800, পুরো শাড়িটাই কাজ, পুরো শাড়িটাই কাজ। 3800, 3800, ঠিক আছে? আপু তোমার গলারটার প্রাইস কত? আপু গোল্ডের দোকানে গ্যাস করতে হবে। এটা পুরাটাই কাজ 3800, 5600 টাকা প্রাইস ছিল। আমি যে সেলে দিয়ে দিব দেখে আপনাদেরকে দিয়ে দিছি। এত সুন্দর, এটা অনিয়ন কালার। 6টা কালার দেখাবো, ঠিক আছে? এটা 6টা কালার দেখাবো, আপনারা দেখেন আগে। 6টা কালার দেখাবো, পরে দেখাবো গোল্ডেন কালার। একদম নতুন শাড়ি আমি শোরুম থেকে নিয়ে আসছি। কি হয়েছে বাবা? ঢাকার বাইরে হলে আপনাকে আগে বিকাশ করতে হবে। এটা আসবে কি কালার? এটা আসবে গোল্ডেনিশ একটা অ্যাশ, ঠিক আছে? এটা গোল্ডেন নুড টোনের একটা কালার। হ্যাঁ, আমি প্রথমেই দাম বলে দিয়েছি 3800। ওকে, 5600 টাকা দাম ছিল। এই যে দেখেন আপনারা পুরাটা, এটা তো আমারই অনেক বেশি পছন্দ হয়ে গেছে। 3800 আমি আপনাদেরকে আজকে লাইভ সেশন করে দিলাম। কি হয়েছে? লাইট পার্পলের কিছু হবে? আপু একটু আগে যেটা দেখালাম এটা খুব সুন্দর অনিয়ন টোনের একটা কালার। হ্যাঁ, আর আমরা কখনোই ক্লায়েন্ট হারাইতে চাই না। আমাদের মানে আমাদের প্রেক্ষাপট থেকে কোনো একটা ফল্ট হবে, এন্ড দেন ওই ক্লায়েন্টটা আমরা ছুটে আমাদের কাছ থেকে ছুটে যাবে, এটা কোনো পেজ ওনার চায় না, কোনো ব্যবসায়ী এটা চায় না যে সে তার থেকে এই ক্লায়েন্টটা ছুটে যাক। কেউ চায় না, বলেন আমরা কেউ চাবো? আমরা এই রাত 12টায় 12:30 পর্যন্ত আমি লাইভ করছি আমার বাচ্চাটাকে একা রেখে। শুধুমাত্র কেন বলেন তো? আপনারা আমার প্রোডাক্টটা পারচেজ করবেন, আমার স্টকটা ক্লিয়ার হয়ে যাবে, আমার ঘরে টাকা ঢুকে যাবে, এটাই তো। আপু ইউজড গাদোয়াল থাকলে দেখি না। আপু ইউজ শাড়ি দেখাচ্ছ? হ্যাঁ, আমি কিছু ইউজ দেখিয়েছি। এই যে 3800 ভাই, এটা আমি তো এখনই 5000 5500 টাকা বেচতে পারি। আমি তারপরও আপনাদেরকে অনেস্টলি বলেছি, যেটা আমার মানে ভেরি ব্যাড একটা ফ্যাক্ট, যে আমি অনেস্টলি কথা বলি, ঠিক আছে? কারণ এই জমানায় এখন অনেস্টলির কোনো নামই নেই, দামই নেই। প্রাইস যাবে হচ্ছে মাত্র আপনাদের জন্য 3800। পরের কালারটা দেখেন, চমৎকার কালার। যে যেটা পান সে সেটা নিয়ে নেন। বললাম যে একদমই নতুন আইটেম, আপনারা এখন আমার শোরুমে যেয়ে পাবেন না এগুলা। 3800 টাকা। হ্যাঁ, হাতে গোনা 4-5টা যে রেখেছি তাও সাজানোর জন্য রেখেছি, কারণ আমার যেই হারে সেল যাচ্ছে, সো পুরো শোরুম খালি হয়ে গেছে। আবার আজকে আমি নতুন প্রোডাক্ট দিয়ে ইয়ে করে আসছি, রিফিল করে আসছি। এটা অনেক সুন্দর, এটা লেমন টোনের একটা কালার। দেখেন লেমন টোনের, পুরাটাই আপনার কাছে 3800, ঠিক আছে? 3800। এটা যা ভাল লাগতেছে, আপনারা 31st এর জন্য নিয়ে নিতে পারেন। পুরাটাই কাট ওয়ার্কিং এমব্রয়ডারি ওয়ার্ক করা। আসলে দিল্লির প্রোডাক্ট গুলা অন্য লেভেলের সুন্দর।
আর এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজটা ডিফারেন্ট, অনেক সুন্দর, প্রাইস যাবে 3800। এটার কালার আসবে লেমনেড কালার, পুরাটার মধ্যে ওয়ার্ক। 3800 ডিসকাউন্টে 5600 ছিল, 3800। পরে ল্যাভেন্ডার কে চাইলো যেন, এই যে ল্যাভেন্ডার, এই যে ভায়োলেট কালার কে চেয়েছেন, ভায়োলেট কালার কে চেয়েছেন বলেন তো? এই যে দেখেন ভায়োলেটটা কে চেয়েছেন। আমার কাছে বেশি ভালো লেগেছে এই প্রিন্টটা, বেশি ভালো লেগেছে এইটা। হ্যাঁ এই যে এটা 5600 টাকা ছিল। মাশাআল্লাহ একটা শাড়ি এমন হালকা এবং এত সুন্দর, মানে কি বলবো। প্রাইস যাবে হচ্ছে কত টাকা বলেন তো? ওফ দারুণ শাড়ি এটা। ল্যাভেন্ডারের কালার দেখালাম, গোল্ডেন একটা দেখালাম, অনিয়ন কালার একটা দেখালাম, লেমন একটা দেখালাম। এটা আসবে এইটা। আপু তোমার কাছে ব্ল্যাক কালার পাইনিটি কি লিখেছেন ভালো করে লিখেন, দয়া করে কারো কাছ থেকে সাহায্য নিয়ে হেল্প নিয়ে তারপরে লেখেন। হ্যাঁ পানিটি পুনিটি কি লিখছেন ভালো করে লিখেন, যা লিখতে চাইছেন ভালো করে লিখেন। হ্যাঁ ভালো করে লিখেন, আমি আপনার কমেন্টটা সুন্দর করে পড়বো, তারপর আপনাকে সুন্দর করে কচু দিব। আপনি সুন্দর করে কমেন্টটা করেন যেন আমি বুঝতে পারি। এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র 3800 টাকা, যেটা কিনা 5600 টাকা ছিল। আচ্ছা এটা দেখেন আপু কমলা রঙের আছে, যা আছে আমি শেয়ার করছি, যা আছে আমি শেয়ার করছি। এটা দেখেন, উফ এটা মফ পিঙ্কের মধ্যে 5600 টাকা প্রাইস। উফ এটা সুন্দর, এটা মফ পিঙ্কের মধ্যে, এটা খুব সুন্দর। এই যে দেখেন মফ কালারের মধ্যে, হ্যাঁ এটা অনেক সুন্দর। ঠিক আছে 5600 ছিল। আমরা এটা অনেক কিউট, অনিয়ন কালার, লেমন কালার, পার্পল কালার, এগুলোর কিন্তু কোনো ছবি পাবেন না আজকে, আমি আর ছবিও পোস্ট করতে পারবো না। এটা দেখে নেন। হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে 3800, 5600 টাকা ছিল, 3800-তে পেয়ে যাবেন। এই যে এটা অনেক কিউট, কালারটা সরিয়ে ফেলছি। পরের কালারে যাই, যেই কালারটা আমার অন্য রকমের ভালো লাগছে, অন্য লেভেলের, মানে অন্য লেভেলের এমন আছে। এই কালারটা আমি রেখেও দিতে পারি, এত ডিসকাউন্ট দিলাম আপনাদের, কেমন আছে এই কালারটা আমি রেখেও দিতে পারি। খুব সুন্দর একটা টোন, খুব সুন্দর একটা টোন, এমন আছে এই কালারটা আমি রেখেও দিতে পারি। সত্যি 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 কালারটা আছে, এমন আছে আমি রেখেও দিতে পারি। বাজে কমেন্ট পড়ো না আপু, ফালতু কমেন্ট পড়ো না আপু। আসলে ভালো কমেন্ট বাজে কমেন্ট সব কমেন্টই তো অ্যাকচুয়ালি আমারই। সো আমার কাছে মনে হয় আমার প্ল্যাটফর্ম থেকে যে দেখেন 2-3 জনের প্রবলেম ছিল, প্রবলেম বললো, সেটা কিন্তু আমি বুঝেছি, শুনেছি, তাদেরকে রিপ্লাই করেছি। আর যারা ফালতু কমেন্ট করবে তাদেরকেও এক হাত বাস দিয়ে দেওয়া, এটাও আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক আছে আমি চুপ করে থাকতে পারি না, কেন জানি, সত্যি আমি চুপ করে থাকতে পারি না। প্রাইস যাবে, এটার প্রাইস যাবে 3000। এটা অনেক কিউট একটা কালার, রাইট? আচ্ছা এটা এটা আজকে দেখা যাবে আমি আবার, এটা এই যে দেখেন পুরাটাই কাজ, আবার দেখা যাবে আমি রেখে দিব, পরে আবার হচ্ছে ইয়ে হবে, আবার আমাকে এই যে অল্প দামে বিক্রি করতে হবে। এটাকে ব্যবসা বলে? বাই দ্য ওয়ে আজকের লাইভ সেশনটা এখানেই শেষ, নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি চেষ্টা করবো আরো নতুন কিছু নেয়। তোমার পরা শাড়িটার প্রাইস কত? 6500 ছিল, 4500-তে পেয়ে যাবেন। ঠিক আছে ভালো থেকেন আপু মনিরা, দোয়া রেখেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।